আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমের আচার তৈরি করে দেখাবো। এটা টক ঝাল, এটা খিচুড়ি দিয়ে খেতে খুবই মজা। আমি এখানে 2 কেজি আম নিচ্ছি। আমগুলো ধুয়ে কাটে নিচ্ছি, 4 ফালি করে কাটে নিতে হবে। আপনি চাইলে 8 ফালিও করতে পারেন, ছোট ছোট, তবে আমি 4 ফালি করেছি, এতে সুবিধা বেশি। এভাবে কেটে নিতে হবে। আমার আমগুলো কাটা হয়ে গেছে। চলুন দেখে আসি আর কি দিতে হবে। সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ দিয়ে মেখে দিতে হবে। মেখে দিয়ে 2 দিন রোদে দিতে হবে। এখন তো প্রচুর গরম, প্রচুর রোদ, 2 দিন দিলেই হবে। আমার 2 দিন দেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়েছি ডাল মশলা, 5 ফোড়ন যাকে বলা হয়, তারপর ধনিয়া নিয়েছি, সরিষা, শুকনো মরিচ, কায়ের মরিচ নিয়েছি। এগুলো সম্পূর্ণ ভাজে নিতে হবে, তারপর ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করা হয়ে গেছে আমার। এখানে সরিষা তেল দিতে হবে, কারণ সরিষা তেল দেওয়া ছাড়া আচার হয় না। এখানে আমার মা বানাচ্ছে, আমি ভিডিও করছি। এটা আমার মায়েরই হাতের। আমার হাতে আচার অবশ্য হয় না সেরকমভাবে, টক আচারটা হয় না আর কি। এটা রেখে রেখে খেতে হয়, রোদে দিতে হয়। এটা রোদে দিতেই হবে, তবে প্রতিদিন দেওয়ার দরকার নেই, মাঝে মাঝে রোদ দেখাতে হবে। এইভাবে তৈরি করতে হবে আমার আচারগুলো। দেখেন, এটা আমার মায়ের হাত, আমার মা বানাচ্ছে। এই সম্পূর্ণ আচারগুলো এটা কাচের বয়ামে নিতে হবে। সম্পূর্ণ আচার দেওয়া হয়ে গেছে। সরিষার তেল আমি এখানে 1 কেজির মতো নিয়েছি। সম্পূর্ণ আচার আমার তৈরি করা হয়ে গেছে। কেমন লাগছে